বন্ধুরা, অনেক আগে 2024 সাল নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নস্ট্রাদামুস বাবা ভাঙ্গা, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার মতো মানুষেরা। এই বছর নাকি মহাকাশে হবে সৌরজোর, পৃথিবীতে আসবে ধর্মীয় বদল। আর তারা এটাও বলেছিলেন অযোধ্যা উদ্বোধন হবে রাম মন্দির। বন্ধুরা, আর কি আসতে চলেছে 2024 সালে এবং কি হতে চলেছে রাম মন্দিরের সাথে, অবশ্যই শুনুন আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, সনাতন রহস্যকথা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। 2024 সাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2024 সাল শুরু হওয়ার আগে থেকে খুঁটিয়ে দেখা হচ্ছিল নস্ট্রাদামুস ও শ্রী অচ্যুতানন্দ দাসের করা ভবিষ্যৎবাণীগুলো। কারণ এই পৃথিবীতে আসবে বড় ধর্মীয় বদল, মহাকাশে হবে সৌরজোর, মিলবে ক্যান্সারের মতো মরণবেদী রোগের ঔষধ, অযোধ্যায় অভিষেক হবে শ্রীরামচন্দ্রের, তারপরে নাকি পরিবর্তনের জ্বর ববে ভারতে। তাই নতুন বছর ভারতসহ গোটা বিশ্বের সঙ্গে কি ঘটতে চলেছে তা জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে বলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিখ্যাত ফরাসিয়ান দার্শনিক নস্ট্রাদামুস ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা। তার ভবিষ্যৎবাণী তিনি লিপিবদ্ধ করে গেছেন লেস প্রফেসিস নামক একটি বিখ্যাত গ্রন্থে। প্রায় 500 বছর আগে তার ভবিষ্যৎবাণী সমৃদ্ধ লেস প্রফেসিস গ্রন্থটিতে নিজের অভিজ্ঞতা থেকে তিনি একাধিক বিষয় লিখেছেন, যেগুলো অলৌকিকভাবে সাম্প্রতিক বহু ঘটনার সঙ্গে মিলে গেছে। তার লেস প্রফেসিস গ্রন্থের ছড়াচ্ছন্দে তিনি ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এবার ঘটতে চলেছে আসন্ন 2024 সালে। 1 নম্বর, যুদ্ধবার্তা। তার ভবিষ্যৎবাণী থেকে 2024 সালে একটি বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া গেছে। চলতি বছর 2024 সালের আগেই দেখা গেছে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ। 2 নম্বর, ধর্মীয় পরিবর্তন। ভবিষ্যৎবাণীতে তিনি বলেছেন ধর্মীয় দিক থেকে 2024 সালে বড় পরিবর্তন আসতে চলেছে। মনে করা হচ্ছে হিন্দু ধর্মের উত্থান হবে। এই বছর নতুন পথের দিশা দেখাবে পৃথিবীকে। আর আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে হিন্দু ধর্ম। দেশ বিদেশে বাড়ছে হিন্দু ধর্ম অনুসারীদের সংখ্যা। ইউরোপ আমেরিকায় নির্মাণ হচ্ছে নতুন মন্দির। নস্ট্রাদামুসের মতো আরেকজন ভবিষ্যৎ বক্তা ছিলেন, তিনি হলেন বাবা ভাঙ্গা। ভবিষ্যতের কথা একেবারে হুবহু করে বলে দিতেন বাবা ভাঙ্গা নামক এক রহস্যময় নারী। তার ভবিষ্যৎবাণী অনুসারে 2024 সালে নাকি পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে। এর কারণে দেখা দিতে পারে সৌরজোর। তার একটি ভবিষ্যৎবাণী অনুসারে মরণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসায় বড় মাইলস্টোন হতে পারে 2024 সাল। নতুন বছরে ক্যান্সারের মতো মারাত্মক অসুখের চিকিৎসা বের করতে পারে বিজ্ঞানীরা। বন্ধুরা, এবার আমি যার কথা বলতে চাচ্ছি তিনি কেবল ভবিষ্যৎ দ্রষ্টাই নন, তিনি একজন সিদ্ধ সাধকও বটে। তিনি শুধু মানুষের ভূত ভবিষ্যৎই নয়, পশুদের চিন্তা ভাবনা জানতে পারদর্শী ছিলেন। তার ভবিষ্যৎবাণী অনুসারে 497 বছর পর পুনরায় সিংহাসনে বসবেন শ্রীরামচন্দ্র। বন্ধুরা, 33 বছর আগে রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসব পালন করা হয়। তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই দিনই 500 বছর পর প্রভু শ্রীরাম তার নিজের সিংহাসনে বসেছেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিতর্কের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দেশেরই একজন গুণী মহান সাধক, উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাসিন্দা দেবরা বাবা। তিনি 3 দশক আগে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার সেই কথা সত্য প্রমাণিত হয়ে গেল। উত্তরপ্রদেশের দেউলিয়া জেলার বাসিন্দা দেবরা বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময় তার নানা অলৌকিক ঘটনা ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে। তিনি রাম মন্দির নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা 2024 সালে সঠিক বলে প্রমাণিত হয়েছে। কথিত আছে দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল, তাকে নিয়ে অশান্তি উত্তেজনার মাঝে দেবরা বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন রাম মন্দির অবশ্যই তৈরি হবে এবং সকলের সম্মতি নিয়ে নির্মিত হবে। 497 বছর পর শ্রীরাম নিজের সিংহাসনে বসবে। 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করে আর সেই সিদ্ধান্তকে সকলে স্বাগত জানিয়েছিলেন। আর 2024 সালে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আজ প্রভু শ্রীরাম 497 বছর পর নিজের সিংহাসনে বসেন। দেবরা বাবার রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এমনই আরেকজন সিদ্ধ সাধক ছিলেন শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত বৈষ্ণব সাধক শ্রী অচ্যুতানন্দ দাস, যার একটি ভবিষ্যৎবাণী এই মুহূর্তে দেশ জুড়ে খুবই চর্চা হচ্ছে। বন্ধুরা, ধর্মীয় পরিবর্তনের সঙ্গে শ্রী অচ্যুতানন্দ দাসের এই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায়। শ্রী অচ্যুতানন্দ দাস বলেছিলেন এই বছর সনাতন ধর্মের প্রসার হবে বিশ্বজুড়ে।
বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে তার ভবিষ্যৎবাণী সঠিক বলে মনে করে নিচ্ছেন জ্যোতিষীরা। রাম মন্দির নির্মাণ হওয়ার পর দেশ জুড়ে চলছে সনাতনীদের উৎসব। প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে মুখে বলছেন জয় শ্রীরাম। অযোধ্যায় প্রভু শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ বিদেশে মানুষের নজর এখন অযোধ্যা নগরীতে। তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যা ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিলেন, এবার আমরা ভারতকে প্রভাবশালী করতে পারবো। আগামী সময় সাফল্যের পূর্ণ রাম মন্দির সাক্ষী হতে চলেছে ভারতের উদয়ে। পর্যটক বিশেষজ্ঞরা বলছেন, অযোধ্যায় রামলালাকে দর্শন করতে এত পরিমাণ বিদেশি পর্যটক ভারতে আসবে, যা দেশের বাণিজ্য উন্নতির পথ প্রশস্ত করবে। সকল দিক থেকে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। বন্ধুরা, এই ছিল ভবিষ্যৎবাণী, যা আমাদেরকে জানায় যে আগামী দিনে কি কি হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। একবার পুরো মন থেকে করার চেষ্টা হাজার অসম্পূর্ণ চেষ্টার থেকে বেশি প্রভাব ফেলে। সব সময় মনে রাখবেন যে জীবন খুশিময় হয় না, তাকে খুশিময় করে তুলতে হয়। যদি ঈশ্বর তোমার থেকে সেটা কেড়ে নেয় যেটা হারিয়ে ফেলার কথা তুমি কখনোই কল্পনা করতে পারতে না, তাহলে অবশ্যই ভগবান এমন কিছু দেবে যেটা পাওয়ার কথা তুমি কখনোই ভাবনি। যখন চিন্তা ভাবনার মধ্যে অসুখ দেখা দেয়, তখন মানুষ পুরো হুঁশে থেকেও বেহুশ থাকে। প্রত্যেককেই ভালো মনে করা ছেড়ে দাও, কারণ ভিতর থেকে মানুষ সেরকম হয় না যেমনটা উপর থেকে দেখতে লাগে। এটা হলো কলির যুগ। এখানে লোকজন নিজের দুশ্চিন্তার জন্য কম, অন্যের খুশির জন্য বেশি দুঃখী হয়। সময়ের সাথে বদলে যাওয়া অনেক জরুরি হয়, কারণ সময় বদলে যাওয়া শেখায়, থেমে যাওয়া নয়। যখন কোনো ব্যক্তি তার কোনো আপনজনের থেকে ধোঁকা খায়, তখন সে অন্য কোনো মানুষের ওপর ভরসা করার আগে হাজারবার চিন্তা করে। মিথ্যাটাও কতটা অদ্ভুত, তাই না? নিজে বললে তো ভালোই লাগে, কিন্তু অন্যরা বললেই রাগ হয়। জীবনে কঠিন পরিস্থিতি আসলে উদাস হয়ে যেও না, কারণ কঠিন চরিত্র সবসময় ভালো অভিনেতাকেই দেওয়া হয়। কতটা অদ্ভুত এই দুনিয়া, এখানে মিথ্যা নয়, সত্যি বললেই সম্পর্ক ভেঙে যায়। প্রথমবার আমরা সবসময় ভুল মানুষকেই পছন্দ করে ফেলি, আর যখন ভালো মানুষ আসে তখন আমরা পছন্দ করাই ছেড়ে দিই। তার সাথে তেমন ব্যবহার না করে তুমি যেমন তেমন ব্যবহার করো, কারণ তোমার পরিচয় হবে তোমার ব্যবহার। তোমার অবহেলার প্রতি আমার কোনো নালিশ নেই। তুমি বাকিদের খুশি রাখো, আমি একাই ভালো আছি। ভালো বন্ধু সেই সব নক্ষত্রের মতো হয় যাদের হয়তো অনেক আলোর মধ্যে দেখা যায় না, কিন্তু মুশকিল পরিস্থিতিতে তারাই সবসময় সঙ্গে থাকে। যেই সব লোকজন মন থেকে অনেক ভালো হয়, মানুষ তাদের অনেক ব্যবহার করে। মিথ্যা মানুষের উঁচু আওয়াজ সত্যি মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যি মানুষের মনতা একজন মিথ্যাবাদী শিকড় আলাদা করে দেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যেন তারাই ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।